আর এবার আপডেট রাখতেই হচ্ছে, নজর দিতেই হচ্ছে যেদিকে ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলাকালীন ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর জন্য বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন করল জাতীয় নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনাল গড়ে ফেলল হাইকোর্ট, বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন এবং সেখানেই কিন্তু মূলত 23 জেলায় 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এবং মূলত কেন এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আমরা যদি নজর রাখি, ট্রাইব্যুনাল গঠন করা হলো, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সুপ্রিম নির্দেশ ছিল যে ট্রিব্যুনাল গঠন করতে হবে এবং এই ট্রিব্যুনালে এসআইআর থেকে নাম বাদ যাওয়ার পর যদি বিচারকদের বা অ্যাডজুডিকেশন যারা কাজ করছেন বিচার তাদের বিরুদ্ধে যদি কোনো রকম খামতি থাকে বা গাফিলতি থাকে সেই বিষয়টা ট্রিব্যুনালে জানাবেন সেই রকম ভোটাররা বা যাদের নাম বাদ পড়েছে তারা। এবং সেখান থেকেই মূলত এবার সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, ট্রিব্যুনাল গড়ে ফেলল হাইকোর্ট। কেন এই ট্রিব্যুনাল বা কেন এই ট্রাইব্যুনাল আমরা যদি নজর রাখি, দেখুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সাফ জানানো হয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকেরা যে নির্দেশ দেবেন তার বিরুদ্ধে কোনো আবেদন বা অভিযোগ থাকলে ভোটাররা এই ট্রিব্যুনালে আবেদন করতে পারবেন। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে এই ট্রিব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের সদস্য এবং এলাকা বিজ্ঞপ্তিতে মোট 19 জন বিচার বিভাগীয় আধিকারিককে অর্থাৎ প্রাক্তন বিচারপতি এবং বিচারকগণকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, জোনে জোনে ভাগ করে দেওয়া হয়েছে একদম জেলা ধরে ধরে। এরপর দেখুন 23 জেলায় 19 জন প্রাক্তন বিচারপতি, কলকাতা এবং উত্তর 24 পরগনায় প্রাক্তন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, উত্তর 24 পরগনার কিছু বিধানসভায় দায়িত্বে বিচারপতি প্রাক্তন প্রদীপ রায়। এরপর পূর্ব মেদিনীপুর তপেন সেনগুপ্ত, কোচবিহার প্রণব কুমার দে, পূর্ব বর্ধমান প্রভাত কুমার দে। এরপর নদিয়া রঘুনাথ রায়, প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায়, 23 জেলায় 19 জন প্রাক্তন বিচারপতি। হাওড়ার দায়িত্বে রয়েছেন অশোক কুমার দাসাধিকারী। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলার দায়িত্বে রয়েছেন। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দায়িত্বে রয়েছেন অনিন্দিতা রায় সরস্বতী। দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে তৌফিক উদ্দিন, প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন। মুর্শিদাবাদের বেশ কিছু বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রজিৎ চ্যাটার্জি প্রাক্তন বিচারপতিকে। দক্ষিণ 24 পরগনা রণজিৎ কুমার বাগ, বিচারপতি বা বিচারকগণ প্রাক্তন, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। হুগলি থেকে সমাপ্তি চ্যাটার্জি রয়েছেন দায়িত্বে। পুরুলিয়া এবং বাঁকুড়ার ট্রিব্যুনালের দায়িত্বে মোহাম্মদ মমতাজ খান। পশ্চিম বর্ধমান মীরদারা শেখ। উত্তর দিনাজপুরে রয়েছে দেবী প্রসাদ দে, উত্তর দিনাজপুরের ট্রিব্যুনালে থাকছেন দেবী প্রসাদ দের দায়িত্বে। মুর্শিদাবাদের আরও কিছু বিধানসভার দায়িত্বে থাকছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বীরভূমে থাকছে মনোজিৎ মণ্ডল। মালদায় সিদ্ধার্থ রায় চৌধুরী। সব মিলিয়ে 23 জেলায় 19 জন প্রাক্তন বিচারপতি এবং বিচারকগণের নাম আপনাদের তুলে ধরলাম, যারা ট্রিব্যুনালে বসবেন এবং কাজ করবেন পরবর্তীতে। আমরা কথা বলবো, আরও আপডেট নেব। এতদূর যে আপডেট দিলাম, আরও বিষয় আপডেট রয়েছে। আপনাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি ফোন কলে অপ্রদীপ। 23 জেলায় 19 জন প্রাক্তন বিচারপতি, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে কিন্তু ট্রিব্যুনাল গড়ে ফেলল হাইকোর্ট। সব মিলিয়ে বলা যেতে পারে পরবর্তী আবার সাপ্লিমেন্টারি যে তালিকা সোমবারই প্রকাশ পাচ্ছে, সব মিলিয়ে বলা যায় তোড়জোড় কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে। একদমই, দেখো সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর পরে সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ বা নির্দেশ ছিল যে এইখানে যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তাদের তরফে যদি কোনো রকম ভুল হয় বা কোনো রকম যদি সন্দেহ থাকে কারোর মনে, কোনো ভোটার যদি তার ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে তারা কোথায় যাবেন, এটা শাসক দলের তরফেও সেটা আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখান থেকেই যে নির্দেশ দেওয়া হয়েছিল যে ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছিল এবং সেইটা নিয়ে কিন্তু একাধিকবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে
এবং গতকাল রাত্রেই কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকে থেকেই তারা কিন্তু কাজ তাদের শুরু করতে পারবে তেমনটাই কিন্তু জানানো হচ্ছে। 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। তুমি যেমনটা প্রত্যেক জেলা ধরে ধরে বললে, এবং তার পাশাপাশি তারা মূলত কাজ করবেন এবং তারা যে অভিযোগগুলি আসবে সেগুলি নিষ্পত্তির ক্ষেত্রেই কিন্তু এই প্রাক্তন বিচারপতিরা কাজ করবেন। যদি কারোর এই যে আগামী কয়েকদিনের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে চলেছে, সেখানে যাদের নাম বাদ যাবে, তারা যদি তাদের কাছে যদি তারা মনে করছেন যদি তারা একদম সঠিক ভোটার হয়ে থাকেন, নির্বাচন কমিশন এবং জুডিশিয়াল অফিসাররা ভুল করেছেন, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে গিয়ে। তারা কিভাবে আবেদন করতে পারবেন? অফলাইন এবং অনলাইন দুটি অপশনের মাধ্যমেই তারা আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তারা আবেদন করতে পারেন, বা অফলাইনে ডিএম, এসডিও বা এডিএম অফিসে গিয়ে সরাসরি ভাবে তারা কিন্তু এই আবেদনগুলি করতে পারবেন। এবং এই সমস্ত যত আবেদন জমা পড়বে, যত অভিযোগ আবেদন জমা পড়বে, সমস্ত কিছু নিষ্পত্তি করার পরেই কিন্তু এই ট্রাইব্যুনাল মেয়াদ শেষ হবে, সেটাও কিন্তু নির্দিষ্টভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। একেবারে সব মিলে তৎপরতা তুঙ্গে রয়েছে। ধন্যবাদ তোমাকে অপরাধীর সঙ্গে থাকার জন্য। যদিও দুটো দফায় নির্বাচন রয়েছে বঙ্গে এবং সেখান থেকেই 23 এবং 29 এপ্রিল, অর্থাৎ তার আগে কার্যত একদিকে যেমন আগামী সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাচ্ছে এবং সেখানে যাদের নাম বাদ যাবে, যদি কোথাও মনে হয় যে বাদ যাওয়ার পেছনে তাদের যথাযথ প্রমাণ রয়েছে, তারা আরও বেশ কিছু কাগজপত্র সাবমিট করতে পারে এবং যাদের বিবেচনাধীন যে সমস্ত বিচারকেরা রীতিমতন অ্যাডজুডিকেশনটা দেখেছেন, বিচার করেছেন, তাদের যদি কোথাও অসংগতি লক্ষ্য করা যায় তাহলে তা আগে আবেদন করতে পারেন একদম এই ট্রিব্যুনালে। এবং ট্রিব্যুনাল গড়ে ফেলা হলো 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়েই এই ট্রাইব্যুনাল গড়া হলো এবং বিভিন্ন জেলা ধরে ধরে রীতিমতো এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং তারা কাজ করবে এবং সেখান থেকেই পরবর্তীতে সমস্ত বিষয় আবারও সেই বিবেচনাধীন হিসাবেই বিবেচনা করে তারা দেখবেন বিচারকরা, প্রাক্তন বিচারপতিরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, ভোটাররা তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, অর্থাৎ যেই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এবং সেখানে যা নির্দেশ উঠে আসবে তার বিরুদ্ধে যদি কোনো আবেদন বা অভিযোগ থাকে, তবেই সেই ভোটাররা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে এই ট্রিব্যুনাল গঠন করা হয়েছে। ধরে নিন, আমি আপনাদেরকে একটা সিম্পলে মূলত উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি। ধরে নিন কোনো রকমভাবে ভোটার তালিকায়, সাপ্লিমেন্টারি তালিকায় যেটাই বলুন না কেন, এর নাম ওঠেনি এবং সেখান থেকে যদি মনে করে যে যেই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় তার নাম ছিল এবং সেখান থেকেই বিবেচনাধীন যে সমস্ত বিচারকরা করেছেন তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ বা আবেদন থাকে, তাহলে নামক ব্যক্তিটি একেবারে সরাসরি ট্রিব্যুনালে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকেই পরবর্তীতে ট্রিব্যুনালের যারা সদস্য রয়েছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তারা বিষয়টা বিবেচনাধীন হিসেবে থাকবে এবং তারা বিষয়টা খতিয়ে দেখবে, তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল বলেই গ্রাহ্য করা হবে।